আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। ইবনে সায়াদ একজন ইহুদি ছিল। লোকটি মদিনায় বাস করত। তার আসল নাম ছিল সাফ। সে জাদু ও ভেলকিবাজিতে খুবই পারদর্শী ছিল। দাজ্জালের মধ্যে যেসব লক্ষণ থাকার কথা রয়েছে তার মধ্যে তার অধিকাংশই পাওয়া যেত। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম নিজেও ইবনে সায়াদের ব্যাপারে চিন্তিত থাকতেন এবং তার পরিচয় জানতে একাধিকবার তার কথাবার্তা শুনবার চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত তার সম্পর্কে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা করেননি যে ইবনে সায়াদি দাজ্জাল কিনা। অনুরূপভাবে শীর্ষস্থানীয় অনেক সাহাবীও ইবনে সায়াদকে দাজ্জাল মনে করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবার সঙ্গে যুক্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইবনে সায়াদের নিকট গেলেন। তিনি তাকে বনু মাগালায় অর্থাৎ একটি ইহুদি পল্লীতে ক্রীড়ারত অবস্থায় পেলেন। বয়সে তরুণ ইবনে সায়াদ তাদের গমনের সংবাদ টের পেল না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠে হাত রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? প্রশ্নটি শুনে ইবনে সায়াদ অত্যন্ত ক্রুদ্ধ দৃষ্টিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানে তাকালো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি অজ্ঞ লোকদের রাসূল। তারপর সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? উত্তরে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে সজোরে চাপ দিলেন এবং বললেন, আমি আল্লাহর উপর ও তার রাসূলগণের উপর ঈমান এনেছি। তারপর নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, বলো তো তুমি কি দেখছো? অর্থাৎ অদৃশ্য বস্তুসমূহের মধ্যে তুমি কি কি দেখতে পাও? সে বলল, কখনো তো আমার কাছে সঠিক সংবাদ আসে, আবার কখনো মিথ্যা আসে। এই কথা শুনে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পুরো বিষয়টি এলোমেলো হয়ে গেছে। তারপর বললেন, আমি তোমার জন্য হৃদয়ে একটি কথা লুকিয়ে রেখেছি। সে বলল, সে গোপন বিষয়টি হলো ধোঁয়া। এই কথা শুনে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দূর হও, তুমি তোমার সময় হতে একটুও অগ্রসর হতে পারবে না। এই পরিস্থিতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, অনুমতি দিন আমি ওর ঘাড়টা উড়িয়ে দেই। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে সায়াদ যদি সেই দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, আর যদি সে না হয় তাহলে একে হত্যা করে কোনো লাভ নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের সেই গাছগুলোর কাছে গমন করলেন যেখানে ইবনে সায়াদ অবস্থান করছিলেন। তখন উবাই ইবনে কাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে পৌঁছে কতগুলো খেজুরের ডালের পিছনে লুকোতে শুরু করলেন যাতে ইবনে সায়াদ টের পাওয়ার আগেই তিনি তার কিছু কথা শুনে নিতে পারেন। ইবনে সায়াদ তার গায়ে চাদর মুড়িয়ে শুয়েছিল এবং ভিতর থেকে গুনগুনানি শব্দ আসছিল। এই সময় ইবনে সায়াদের মা খেজুর ডালের আড়ালে লুকিয়ে থাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেলল এবং বলে উঠল, হে সাফ, এই যে মুহাম্মদ এসেছে।
শুনে ইবনে সায়াদ গুনগুনানি বন্ধ করে দিল। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওর মা যদি ওকে সতর্ক না করত তাহলে আজ সে তার আসল রূপ প্রকাশ করে দিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘটনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতে জনতার সামনে দাঁড়ালেন, তখন তিনি মহান আল্লাহর যথাযথ প্রশংসা জ্ঞাপন করলেন। তারপর দাজ্জালের আলোচনা করলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। নূহ এর পরে এমন কোনো নবী অতিবাহিত হননি যারা দাজ্জাল সম্পর্কে আপন জাতিকে সতর্ক করেননি। নূহ আলাইহিস সালামও তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তবে আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বলতে চাই যা ইতিপূর্বে কোনো নবী বলেননি। তোমরা জেনে রাখো, দাজ্জাল হবে কানা, আর নিশ্চিত জানো আল্লাহ কানা নন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাস্তায় ইবনে সায়াদের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই সময় তার চোখ ফোলা ছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার চোখে এই ফোলা কবে থেকে? সে বলল, আমার জানা নেই। আমি বললাম, চোখ হলো তোমার মাথায়, আর তুমি জানো না? সে বলল, আল্লাহ চাইলে এই চোখটি তোমার লাঠিতে সৃষ্টি করে দিতে পারেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথোপকথনের পর ইবনে সায়াদ তার নাক থেকে সজোরে এমন একটি শব্দ বের করল যা গাধার শব্দের মতো ছিল। হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির তাবেঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি যে তিনি কসম খেয়ে বলতেন, ইবনে সায়াদ দাজ্জাল, আর নবীজি তা অস্বীকার করেননি। হযরত নাফে রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমার এতে কোনো সন্দেহ নেই যে ইবনে সায়াদি দাজ্জাল। ইমাম আবু দাউদ ও বাইহাকি এই বর্ণনাটি উদ্ধৃত করেছেন। ইমাম আবু দাউদ ও বাইহাকি মাজাহিবে এক জাদিদের সূত্রে কিতাবুল বাসি ওয়ান নুশুর এই বর্ণনাটি উদ্ধৃত করেছেন। হযরত আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের পিতামাতা 30 বছর যাবৎ এমন অবস্থায় অতিবাহিত করবে যে তাদের কোনো সন্তান জন্মাবে না। 30 বছর পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেবে, যার বড় বড় দাঁত থাকবে। সে অল্প উপকারী হবে। তার চোখ দুটো ঘুমাবে বটে, কিন্তু অন্তর ঘুমাবে না। এটুকু বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে তার পিতামাতার অবস্থা বর্ণনা করলেন এবং বললেন, তার পিতা অস্বাভাবিক দীর্ঘকায় হবে এবং শরীরে গোশত কম হবে। তার নাক মোরগের চক্ষুর মতো, অর্থাৎ লম্বা ও সরু হবে। তার মা হবে মোটা, চওড়া ও দীর্ঘ হাতের অধিকারী। আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মদিনার ইহুদিদের মাঝে একটি বিরল ও বিস্ময়কর ছেলের উপস্থিতির কথা শুনলাম। তখন আমি ও জুবাইর ইবনে আওয়াম তাকে দেখতে পেলাম। আমরা ছেলেটির পিতামাতার কাছে পৌঁছে দেখলাম তারা হুবহু তেমন, যেমনটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের কোনো পুত্র সন্তান আছে কি? তারা বলল, আমরা 30টি বছর এভাবে অতিবাহিত করলাম যে আমাদের কোনো পুত্র সন্তান জন্মায়নি। পরে আমাদের ঘরে একটি কানা পুত্র সন্তান জন্মালো।
যার দাঁতগুলো বড় বড় এবং কম হিতকর। তার চোখ দুটো ঘুমায় বটে, কিন্তু অন্তর ঘুমায় না। আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওখান থেকে বিদায় নিয়ে এলাম। এবার হঠাৎ সেই ছেলেটির উপর আমাদের দৃষ্টি পতিত হলো। ছেলেটি রোদের মধ্যে গায়ে চাদর জড়িয়ে পড়েছিল এবং চাদরের মধ্য থেকে এমন এক গুনগুনানির শব্দ আসছিল যার কোনো মর্ম বোঝা যাচ্ছিল না। আমরা ওখানে দাঁড়িয়ে পরস্পর কথা বলতে শুরু করলাম। হঠাৎ ছেলেটি মাথা থেকে চাদর সরিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি বলছো? আমরা বিস্মিত হয়ে বললাম, তুমি কি আমাদের কথা শুনে ফেলেছ? সে বলল, হ্যাঁ, আমার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার মক্কার সফরে আমার ও ইবনে সায়াদের সাক্ষাৎ হলো। সে আমাকে তার সেই কষ্টের কথা ব্যক্ত করল যা লোকদের দ্বারা সে পেয়েছিল। বলল, মানুষ আমাকে দাজ্জাল বলে। আবু সাঈদ, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনোনি দাজ্জালের কোনো সন্তান হবে না? অথচ আমার একাধিক সন্তান রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একথা বলেননি যে দাজ্জাল কাফের হবে? অথচ আমি মুসলমান। তিনি কি একথা বলেননি যে দাজ্জাল মদিনা ও মক্কায় প্রবেশ করবে না? অথচ আমি মদিনা থেকে এসেছি এবং মক্কায় যাচ্ছি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে সায়াদ আমাকে সর্বশেষ কথাটি এই বলেছে যে, মনে রেখো, আল্লাহর শপথ করে বলছি, আমি দাজ্জালের জন্মের সময় ও স্থান সম্পর্কে জানি। সে কোথায় আছে তাও আমি বলতে পারি। তার পিতামাতাকেও চিনি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে সায়াদের এসব কথা শুনে আমি সন্দেহে পড়ে গেলাম। আমি বললাম, তুমি আজীবনের জন্য ধ্বংস হও। সেই সময় উপস্থিত লোকদের একজন জিজ্ঞেস করল, তোমার কি এটা পছন্দ হবে যে তুমি দাজ্জাল? উত্তরে সে বলল, হ্যাঁ, দাজ্জালের যত গুণ আছে যদি তার সবগুলো আমাকে দেওয়া হয় তাহলে আমি মন্দ ভাবব না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ইবনে সায়াদ হাররার ঘটনার সময় অদৃশ্য হয়ে গিয়েছিল। পরে আর কোনো দিন ফিরে আসেনি।